আমরা আলোচনা করছিলাম যে মুহররম মাস হচ্ছে হিজরি বছরের প্রথম মাস। হিজরি বছরের সূচনা কিভাবে হলো? গত জুমায় আমরা আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যান, ওই দিন থেকে হিজরি বর্ষের গণনা শুরু হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের riwayat-এর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন কেন রোজা রাখো? এই 10 তারিখ আশুরার দিন তোমরা কেন রোজা রাখো? তারা বলল যে এই দিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার জাতির হাত থেকে মুক্তি দান করেছিলেন। এর শুকরিয়া স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে মুসার ব্যাপারে আমি বেশি হকদার, যেহেতু তোমরা এই দিনে রোজা রাখো, অতএব আমরা মুসলমানরাও এই দিনে রোজা রাখবো। ওই সময় থেকে আশুরার দিনের রোজা ইসলাম ধর্মে এই রোজার আদেশ দেওয়া হলো। তো আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়ে আমাদের ভিতরে যেটা বাড়াবাড়ি, সেটা হচ্ছে আমাদের ভিতরে কিছু মানুষ এটা মনে করে যে নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন একেবারে কিনারায় গিয়ে পৌঁছেছিল, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার কিছু মানুষকে বলতে শোনা যায় যে তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবেন আশুরার দিন। আবার কিছু মানুষ বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন আশুরার দিন। এরকম আরো অনেক মতামত যদিও আমাদের ভিতরে প্রসিদ্ধ আমরা শুনে থাকি, কিন্তু এই riwayat-গুলো কোরআন এবং হাদিসের ভিতরে এবং ইতিহাসের কিতাবের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নেই। আশুরার মর্যাদা হয়েছে কেন? আশুরার মর্যাদা হয়েছে এইজন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো জালিমকে এই দিন হত্যা করেছিলেন। ফেরাউনের মতো জালিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ধ্বংস করে বনি ইসরাইল তথা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে এই দুনিয়ার মধ্যে স্বাধীন করেছিলেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। এ নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা, নাজাইনাকুম মিন আলি ফিরআউন, যখন আমি ফেরাউনের গোষ্ঠী থেকে, ফেরাউন এবং তার সৈন্য বাহিনীর থেকে তোমাদেরকে মুক্তি দান করেছিলাম, মানে বনি ইসরাইলকে মুক্তি দান করেছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউন কি করত? ফেরাউন তাদের উপর যন্ত্রণার শাস্তি দিত। ইযাবিহুনা আবনাআকুম, তাদের যে সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জবাই করে দিত। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তাদের যে সমস্ত নারীরা আছে তাদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন একবার স্বপ্নে দেখলেন যে বনি ইসরাইল থেকে একটা আগুন, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে আসছে, আর এই আগুনটা কিপ্তি বংশ তথা ফেরাউন এবং তার গোত্রের যতগুলো গোত্র আছে তাদের প্রত্যেকের ঘরে ঘরে এই আগুনটা প্রবেশ করতেছে। কিন্তু বনি ইসরাইলের কারো ঘরে এই আগুনটা প্রবেশ করে নাই। সকাল হওয়ার পরে ফেরাউন তার ওজিরদেরকে নিয়ে, তার সভাসদবৃন্দ সমস্ত লোকদেরকে নিয়ে বসলো এবং ওই সময়ের স্বপ্নের ব্যাখ্যাদাতাগণ স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করলো যে বনি ইসরাইল থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা ফেরাউন এবং ফেরাউনের রাজত্বকে এবং তার সৈন্য বাহিনীদেরকে ধ্বংস করে দেবে। ফেরাউন পরামর্শ চাইলো যে এখন কি করা যায়। ফেরাউনের সভাসদবৃন্দের লোকেরা পরামর্শ দিল যে কিপ্তি বংশতে বনি ইসরাইল থেকে যেই ছেলে সন্তান জন্মগ্রহণ করবে আমরা তাকে জবাই করে দেব, আর যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে আমাদের কাজের জন্য আমরা তাদেরকে জীবিত রাখবো। তো এই আয়াতের এই ঘটনা থেকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম, ফেরাউন তাদের ছেলেদেরকে জবাই করত, ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম,
এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখবো। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, ফেরাউনকে আমি কিভাবে ধ্বংস করি, আমি সমুদ্রকে আদেশ করলাম ফারাকনা বিকুমুল বাহরা, যেন সমুদ্র পৃথক হয়ে যায়, ভাগ হয়ে যায়। ফাআনজাইনাকুম, এখন সমুদ্র ভাগ হওয়ার পরে এই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা পার হয়ে ওই পাশে চলে যায়। যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী এখানে নামে, আল্লাহ বলেন ওয়াকরাবনা আলা ফিরআউন, ফেরাউনের বাহিনী যখন নামে আমি ফেরাউন এবং তার বাহিনীকে এই সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিই। ওয়ান্তুম তানসুরুন, যখন আমি ডুবিয়ে দেই তখন মূসা আলাইহিস সালামের উম্মতরা সমুদ্রের উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। বুঝতে পারছেন? তো এই ঘটনাটা ঘটেছে মুহররমের 10 তারিখ, তো আশুরার দিন। এই ঘটনাটা ছাড়া আশুরার 10 তারিখ অন্য কোনো riwayat কুরআন সুন্নাহ দ্বারা বর্ণিত না। হ্যাঁ, তবে আরো একটা ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন 10 মুহররমের দিন। কিন্তু এর মানে এই না যে 10 মুহররমের ফজিলত প্রমাণিত হয়, 10 মুহররমের ফজিলত সাব্যস্ত হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে। এটা বিষয় না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 8 বছর পরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন ওই সময় থেকে আশুরা রোজা রাখতেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে আশুরার মর্যাদা না, বরং আশুরার মর্যাদার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা আরো বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আজকে মূসা আলাইহিস সালামকে নিয়ে এবং ফেরাউনের ধ্বংস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আমি মূসাকে কখন দুনিয়ার মধ্যে পাঠাই এবং মূসাকে আমি দুনিয়ার মধ্যে কেন পাঠাই, এই নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আরো একটা বিষয় আমাদের জানা যে যতগুলো নবী চলে গেছেন, নবী রাসূল চলে গেছেন, তাদের সকলের মধ্যে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। কার? হযরত মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বিষয় ভেঙে ভেঙে কোরআনের মধ্যে বলেছেন। যেমন সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আরদ মানে হচ্ছে জমিন। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউন জমিনের মাঝে অহংকারে লিপ্ত হয়ে গেল, নিজেকে বড় খোদা মনে করতে লাগলো। যখন সে এরকম মনে করতে লাগলো ওয়াজআলা আহলাহা শিয়াআন, এবং সে যেই মিশরের যে লোকগুলো ছিল তাদেরকে পৃথক পৃথক দলে বিভক্ত করলো। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, পৃথক পৃথক দলে বিভক্ত করার দ্বারা মূসা আলাইহিস সালামের যে কওম ছিল সেটাকে সে দুর্বল করে ফেলল। মনে করেন আপনাদের এলাকার মধ্যে 100টা ঘর আছে, যখন এই 100টা ঘর এক হয়ে থাকবে আপনাদের শক্তি বেশি থাকবে না কম থাকবে? এখন যদি আপনাদের এই ঘরগুলোকে 5 ভাগ করে দেওয়া হয়, এখন কি আগের তুলনায় শক্তি বাড়বে না কমবে? কমবে। ঠিক ফেরাউন এই কাজ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ফেরাউন ওই এলাকার মিশরের লোকদেরকে পৃথক পৃথক ভাবে ভাগ করলো। ভাগ করার দ্বারা কি হলো? একটা দলকে ফেরাউন দুর্বল করে ফেললো। যাদেরকে দুর্বল করলো ইউসাফিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম, তাদের যে সমস্ত ছেলেরা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করত ওই ছেলেদেরকে ফেরাউন জবাই করে দিত। ওয়া ইস্তাহি নিসাআহুম, আর যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করত, নারীরা জন্মগ্রহণ করত, তাদেরকে তারা জীবিত রাখতো। কেন জীবিত রাখতো? যেন এই নারীদের দ্বারা তারা তাদের খেদমত দিতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অন্যটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুরিদু আন নামুন্না, কিন্তু আমার ইচ্ছা হলো আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, ওই এলাকার মধ্যে যারা দুর্বল, যাদেরকে দুর্বল করা হয়েছে তাদের উপর অনুগ্রহ করার ইচ্ছা আমি আল্লাহ করব। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান,
এবং তাদেরকে আমি ওই এলাকার নেতা বানাইতে চাইলাম। ওয়াজআলহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলেন তাদেরকে আমি ওই এলাকার ওয়ারিস বানাইতে চাইলাম। তো এই ওয়ারিস বানানোর জন্য আমি কি করলাম? ওয়ানুমাক্কিনান্না লাহুম ফিল আরদি, ওই এলাকার মাঝে তাদেরকে আমি নেতৃত্ব দান করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজানুন, তাদেরকে যে আমি নেতৃত্ব দান করব, ফিরআউন, হামান এবং তার সৈন্য বাহিনীরা এটা তাকিয়ে তাকিয়ে দেখবে এবং তারা এটাও দেখতে পাবে যে তারা যেই বিষয়ে ভয় করতেছিল ওই বিষয়টা বিষয়ের মধ্যে সংঘটিত হইতেছে। তারা কি বিষয়ে ভয় করতেছিল? তারা ভয় করতেছিল যে কিপ্তি বনী ইসরাইল থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানের দ্বারা ফেরাউনের জাতির থেকে ফেরাউনদেরকে ধ্বংস করে মিশরের রাজত্ব তাদের কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে তিনি ইঙ্গিত করে বললেন ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজানুন, তারা যেই বিষয়ে ভয় করতেছিল আমি তাদেরকে ওই বিষয়টাই দেখাবো। আল্লাহ বলেন ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, যেই সময় ফেরাউনের বাহিনীরা প্রতিটি বনী ইসরাইলের প্রতিটি ছেলেকে গলা কেটে হত্যা করতেছিল, ওই সময় আমি আল্লাহ মূসাকে মিশরের জমিনের ভিতরে জন্মগ্রহণ করাইলাম। ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, মূসার মাকে আমি বললাম আন আরদিঈ, যতক্ষণ পর্যন্ত ফেরাউনের সৈন্যবাহিনীরা জানতে না পারে তুমি তাকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি ভয় পাবে যে ফেরাউনের সৈন্যবাহিনীরা জেনে গেছে, ফালকিহি ফিল ইয়ামি, তুমি মূসাকে একটা বাক্সের মধ্যে, সিন্ধুকের মধ্যে রেখে দিও। ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, সিন্ধুকের মধ্যে রেখে তুমি মূসাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। ওয়ালা তাখাফি, তুমি ভয় পাবে না। ওয়ালা তাহজানি, এবং তুমি চিন্তাও করবে না। আল্লাহ বলেন ইন্না রাদুহু ইলাইকি, নিশ্চয় আমি আল্লাহ তোমার কাছে মূসাকে পৌঁছায় দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমার যে প্রেরিত নবী রাসূল আছে ওই সমস্ত প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত করব আমি মূসাকে। এই দুইটা ওয়াদা করলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে। এক, মূসাকে তার কাছে ফিরিয়ে দিবেন। দুই, মূসা আলাইহিস সালামকে প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত বানাবেন। মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে করে সমুদ্রের মধ্যে ভাসায় দিলেন। একটু পরে সেটা নিয়ে আলোচনা হবে যখন আমরা সূরা তাহার আলোচনার মধ্যে যাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, যখন মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ভাসায় দিলেন, ভাসায় দেওয়ার পরে মূসা আলাইহিস সালামকে গ্রহণ করলেন। ফালতাকাতাহু আলু ফিরআউন, কারা? ফেরাউনের জাতিরা, ফেরাউনের কওমের লোকেরা মূসা আলাইহিস সালামকে গ্রহণ করলেন। আল্লাহ বলেন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, যেই মূসাকে তারা গ্রহণ করেছে এই মূসাই হবে তাদের শত্রু, ওয়া হাযানা, এবং তাদের চিন্তার কারণ। ইন্না ফিরআউনা ওয়া হামান, নিশ্চয়ই ফিরআউন, ওয়া হামান এবং হামান মানে ফিরআউনের পিএস, ওয়া জুনুদাহুমা এবং তার সৈন্যরা, কানু খাতিইন, এই সিদ্ধান্তের ভিতরে পরিপূর্ণ ভুল ছিল। ওয়া ক্বালাত ইমরাতু ফিরআউন, এখন এই ছোট বাচ্চাকে যখন ফেরাউনের স্ত্রী দেখলো, ফেরাউনের স্ত্রী বলল ওয়ালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করেছিলেন, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। তো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বললেন কুররাতু আইনিন লি ওয়া লাক, এই সন্তান আপনার এবং আমার জন্য চোখের শীতলকারী হবে। বলেন তো, ছোট বাচ্চারা যখন ঘরের মধ্যে খেলাধুলা করে আমাদের কাছে ভালো লাগে না? কি বলি না, চোখটা জুড়ায় যায়। তো ফেরাউনের স্ত্রী তাকে বলল যে কুররাতু আইনিন লি ওয়া লাক, এই সন্তান আপনার জন্য এবং আমার জন্য আমাদের চক্ষু শীতলকারী হবে। লা তাকতুলু, আপনি এই সন্তানকে হত্যা করিয়েন না। আসা আইয়ান ফানা, সম্ভবত এই সন্তান আমাদের কোনো উপকারে আসবে। আও নাত্তাখিযহু ওয়ালাদা, অথবা এই সন্তানকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলেন ওহুম লা ইয়াশউরুন, তারা যে মূসাকে নিজেদের সন্তান বানায় নিতেছে তারা এটা জানতেছে না। ওয়াসবাহা ফারাতুন বিমূসা ফারিগা, আল্লাহ বলেন এদিকে মূসাকে ফেরাউন এবং তার স্ত্রী লালন পালন করতে লাগলো,
অপরদিকে মুসার মা তার অন্তর চিন্তায় ব্যথিত হয়ে যেতেছে। ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। যদি তার অন্তরের ভিতরে আমি ঈমানের মতো নিয়ামত দান না করতাম, তাহলে সে চিন্তায় ফেরাউনের সৈন্যদের কাছে বলেই দিত যে আমার সন্তানকে আপনাদের মধ্যে বসায় দিয়েছে। তখন আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন যে মুসা আলাইহিস সালামকে তার ভাইয়ের কাছে ফেরত পাঠাবেন। ওইদিকে যখন মুসা আলাইহিস সালামকে তার মা সমুদ্রের মধ্যে ভাসায় দিলেন, তার বোনকে বললেন ওয়াকালাত লিউখতিহি কুসসিহি। মুসা আলাইহিস সালামের বোনকে বললেন তুমি তার পিছনে নাও, দেখো সে কোন দিকে যায়। ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা জানায় দিলেন যে মুসা সমুদ্রে যেই দিকে ভেসে ভেসে যাইতেছিল, মুসার বোন পাশাপাশি যাইতেছিল, অনেক দূর থেকে ফলো করতেছিল। ওয়া হুম লা ইয়াশউরুন, এত দূর থেকে ফলো করতেছিল যে কেউ মুসার বোনকে দেখলো না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على من يكفله। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন লালন পালন করা শুরু করত, এখন মুসা আলাইহিস সালাম দুধের বাচ্চা, ছোট শিশু, এখন ছোট শিশুর জন্য দুধ পান করা দরকার আছে না নাই? আছে না নাই? দুধ পান করবে। এখন আসিয়া আলাইহিস সালাম তো সন্তান জন্ম দান করার জন্ম দেন নাই যে ওনার দুধ আসবে। এখন রাজপ্রাসাদ থেকে ঘোষণা আসলো যে রাজপ্রাসাদের একটা ছোট শিশুকে দুধ পান করাতে হবে। অনেক দূর থেকে যাত্রীরা আসলো দুধ পান করার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো স্তনের মধ্যে মুখ লাগাইলেন না। সেই ঘটনা থেকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, সমস্ত যাত্রীদেরকে আমি বঞ্চিত করলাম। আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, এর আগে। ফাকালাত, মুসা আলাইহিস সালামের বোন বলল আল আদুল্লুকুম, আমি কি আপনাদেরকে বলবো, আপনাদেরকে জানায় দিব, আলা মান ইয়াকফুলু, আল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবার সম্পর্কে জানাবো, ইয়াকফুলুনাহু লাকুম, যারা আপনাদের এই সন্তানকে লালন পালন করবে, ওহুম লাহু নাসিহুন, এবং শুধু লালন পালন করেই ক্ষান্ত হবে না, তারা এই সন্তানের কল্যাণকামী হবে। এখন মুসা আলাইহিস সালামের বোন কার কথা বলবে বলেন তো? কার কথা বলবে? মায়ের কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে ফারাদাতনাহু ইলা উম্মিহি, এমনই ভাবে আমি মুসাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। মুসা আলাইহিস সালামকে বাঁচায় দিয়েছেন, বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে আবার মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফারাদাতনাহু ইলা উম্মিহি, আমি মুসাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। কেন? কাই তাকররা আইনুহা, যেন তার সন্তানকে দেখে তার চক্ষুগুলো শীতল হয়। ওয়ালা তাহজানা, এবং সে চিন্তা না করে। ওয়ালিতাআলামা, এবং সে জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ওই যে আগে বললাম আল্লাহ দুই ওয়াদা করেছেন, এক মুসাকে তার মায়ের কাছে পাঠাবেন, দুই মুসাকে নবী বানাবেন। আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলার যে ওয়াদা সত্য এটা অধিকাংশ মানুষই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, মুসা আলাইহিস সালাম দুধ পান শেষ করলেন, যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি মুসাকে হিকমত এবং ইলম দান করলাম। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, যারা আমার অনুসরণ করে, যারা মুহসিনিন, আল্লাহকে ভয় করে, তাদেরকে আমি এইভাবেই প্রতিদান দান করি। তারপরে কি হলো? ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একদিন মুসা শহরের ভিতরে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম কোথায় থাকে? রাজপ্রাসাদে। কোথায় থাকে? রাজপ্রাসাদে। কিন্তু ওনার বাড়ি কি রাজপ্রাসাদে? না, রাজপ্রাসাদের দায়িত্ব কাদের? কিপ্তি বংশের। কিন্তু উনি হচ্ছেন বনি ইসরাইলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হাইনি গাফলা মিন আহলিহা, মুসা শহরের ভিতরে প্রবেশ করলেন এমন অবস্থায় যে মুসার কওম বনি ইসরাইল জানেন না যে এটা মুসা হবে। তিনি সেখানে প্রবেশ করে দেখলেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান, দুইজন লোক ঝগড়ার মধ্যে লিপ্ত। দুইজন লোক ঝগড়া করতেছে। হাযা মিন শিয়াতিহি, একজন মুসার কওমের, ওয়াহাযা মিন আদুহি, আরেকজন মুসার শত্রুর গোত্রের।
মানে একজন বনী ইসরাঈলের আরেকজন ফেরাউনের গোত্রের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযীনা মিন আদুহি, সুতরাং যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের গোত্রের ছিল ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আশ্রয় চাইল মিন আদুহি, তার শত্রুর গোত্রের লোকের বিপক্ষে। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, দুইজনের কথাবার্তা শুনলেন, কথাবার্তা শোনার পরে তাদেরকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু কিপ্তি বংশে যে ছিল, ফেরাউনের গোত্রে যে ছিল, সে থামার কোনো চিন্তা ভাবনাই তার কাছে আসলো না। ফাওকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম খুব চেষ্টা করলেন তাদেরকে থামানোর জন্য, যখন সে থামলো না, ফাওকাযাহু মুসা, মুসা তাকে একটা ঘুষা মারলেন। ফাকাদা আলাইহি, আল্লাহ বলেন ওই ঘুষার সাথে সাথে সে মৃত্যুবরণ করল। এখন বলেন তো কোনো মানুষকে হত্যা করা কি ঠিক না? মানুষকে হত্যা করা কি ঠিক? ঠিক না। এখন মুসা আলাইহিস সালাম চাইছেন ঝগড়াকে থামানোর জন্য, কিন্তু এই ঝগড়াকে থামানোর জন্য যখন তিনি তার গালের ভিতরে ঘুষা দিয়েছেন, ফাকাদা আলাইহি, ওই সময় ওই ব্যক্তি মারা গেছেন। ক্বালা হাযা মিন আমালি শাইতান, সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন হাযা মিন আমালি শাইতান, এটা তো শয়তানের কাজ, আমার হাত দ্বারা যে কাজটা হইছে এটা তো শয়তানের কাজ, কারণ কোনো মানুষকে হত্যা করা তো কোনো ব্যক্তির জন্য শোভা পায় না। হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউন মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান তো আমাকে বড় ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি আমার উপর জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো মুসা আলাইহিস সালামের দ্বারা একটা ভুল হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এই ঘটনা কি অন্য কেউ জানে? এখন পর্যন্ত অন্য কেউ জানে না, কিন্তু ফিরাউনের লোকেরা খুঁজতেছে এই যে আমাদের গোত্রের একজন লোককে হত্যা করলো, কে তাকে হত্যা করলো, কে তাকে হত্যা করলো। তারা তাদের গোয়েন্দা বাহিনীকে বিভিন্ন জায়গায় লাগাই দিয়েছে, কিন্তু দেখছে তো দুইজন ব্যক্তি, এক মুসা আলাইহিস সালাম, আরেকজন যাকে মুসা আলাইহিস সালাম বাঁচাইছে ওই ব্যক্তি। পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান, পরের দিন সকাল হলো, মুসা আলাইহিস সালাম আবার শহরের মধ্যে আসলেন ভয় নিয়ে। আগের দিন ওনার দ্বারা একটা অঘটন ঘটে গেছে, অন্তরের ভিতরে ভয় নিয়ে তিনি শহরের মধ্যে আসলেন। ইয়াতারাক্কাবু ফাইদাল লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিহু, তিনি আজকেও দেখতে পেলেন গতকালকে যে ব্যক্তি তার কাছে সাহায্য চাইছিল ওই ব্যক্তি আজকে আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে এবং মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইতেছে। মুসা আলাইহিস সালাম সেখানে আসলেন এবং তাকে বললেন ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, মুসা আলাইহিস সালাম তাকে বললেন আরে তুমি তো দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে রয়েছো, তুমি কি প্রতিদিন এই কাজ করো যে আজকে অমুকের সাথে ঝগড়া, কালকে অমুকের সাথে ঝগড়া, কালকে অমুকের সাথে ঝগড়া। যখন মুসা আলাইহিস সালাম এটা বলছেন তখন ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে। ওই ব্যক্তি ভয় পাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলে হে মুসা, তুমি কালকে ঘুষি মেরে যেভাবে মানুষকে হত্যা করেছো, তুমি কি চাও আজকে আমাকে এভাবে হত্যা করবে? আল্লাহ জানালেন দিলেন ফালাম্মা, তখন ফালাম্মা আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউন লাহুমা ক্বালা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান, আগামীকাল গতকালকে তুমি যেভাবে একজনকে হত্যা করেছো, তুমি কি চাও আজকে তুমি আমাকে ওইভাবে হত্যা করবে? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তখন ওই লোক বলতেছে মুসা, আমার মনে হয় তুমি এখানে সমাধানের জন্য আসো নাই, তুমি মনে হয় মিশরের ভিতরে রাজত্ব করতে চাও। এই কথা বলে একদম সরাসরি রাজপ্রাসাদের মধ্যে খবর দিল যে গতকালকে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে হত্যা করছে মুসা। ওই ব্যক্তিকে হত্যা করছে কে? মুসা। ফেরাউন এবং তার সভাসদ বিন্দুরা পরামর্শের মধ্যে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজা রাজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহর থেকে রাজপ্রাসাদ থেকে একজন ব্যক্তি মুসার কাছে আসলো। মুসার কাছে এসে বলল মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইন্নাল মালাআ ইয়াতামিনুনা বিক, হে মুসা, সভাসদ বিন্দুরা রাজপ্রাসাদে সিদ্ধান্ত হয়েছে লিয়াকতুলুকা, যে তোমাকে হত্যা করা হবে। ফাখরুজ, তুমি মিশর থেকে চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন,
নিশ্চয়ই আমি তোমার কল্যাণকামীদের মধ্যে থেকে একজন, আমার কথা শোনো, তুমি মিশর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাও। আল্লাহ বলেন ফাখরাজা মিনহা খাইফান, মুসা আলাইহিস সালাম তখন ভয়ে ভয়ে মিশর ছেড়ে চলে গেলেন। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং বলেন হে আমার রব, নাজ্জিনি, আমাকে মুক্তি দান করেন, মিনাল কওমিজ জালিমিন, জালেম গোষ্ঠী থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে দিলেন। মিশর ছেড়ে তিনি কোথায় পৌঁছলেন? মাদিয়ান শহরের মধ্যে পৌঁছলেন। মাদিয়ান শহরের একটা জায়গায় একটা গাছের নিচে তিনি বসা রয়েছেন। যখন তিনি সেখানে বসা রয়েছেন তখন তিনি দেখতে পেলেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা কূপের ভিতরে অনেকগুলো রাখাল কূপ থেকে পানি উঠাইতেছে এবং তার পশু পাখিদেরকে এই কূপ থেকে পানি পান করাইতেছে। ওয়াজাদা মিন দুনিহিম রাআতাইনি তাজুদান, এবং মুসা আলাইহিস সালাম দেখলেন আরো একটু দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, ক্বালা মা খাতবুকুমা, তাদেরকে বললেন, আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনাদের কি সমস্যা? তারা বলল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরুর রিআ, যতক্ষণ পর্যন্ত রাখালেরা কূপ থেকে পানি উঠায় তাদের পশুদের পানি পান করায় ততক্ষণ পর্যন্ত আমরা কূপের সামনে আসি না। ওয়া আবুনা শাইখুল কাবীর, এবং আমাদের বাবা হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, তিনি কোনো কাজ করতে পারেন না। এই দুইজন মেয়ে হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। কার মেয়ে? হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে আমি প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য রহমত ছিল। কিন্তু তার আগে সিস্টেম ছিল এরকম যে একই সময়ে পৃথিবীর ভিতরে অনেক নবী ছিল। যেমন মিশরের ভিতরে নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, আবার মাদিয়ানের মধ্যে নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। এরকম ভাবে এক একটা এলাকার জন্য আলাদা আলাদা নবী ছিল, আর এক এক এলাকার লোকদের জন্য ওই নবীকে মানাই বিধান ছিল। তো মিশরের নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, মাদায়েনে যাওয়ার পরে মাদায়েনের নবীকে হযরত শুআয়ব আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম তো তখন শুআয়ব আলাইহিস সালামকে চিনেন না। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা তখন পর্যন্ত শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিল। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ওই লাঠিটা দান করেন। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেন, ক্বালা মা খাতবুকুম, আপনাদের কি হলো, আপনারা এত দূরে দাঁড়িয়ে আছেন? তারা বলল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরুর রিআ, রাখালরা যতক্ষণ পর্যন্ত তাদের পশুদেরকে খাবার খাওয়ায়, পানি পান করায়, ততক্ষণ পর্যন্ত আমরা আমার ওই কূপের নিকটবর্তী হই না। ওয়া আবুনা শাইখুল কাবীর, এবং আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা জিল, তখন মুসা আলাইহিস সালাম কূপ থেকে পানি উঠালেন এবং তাদের প্রাণীগুলোকে পানি খাওয়ালেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, তারপর আবার ওই ছায়াযুক্ত গাছের নিচে নিয়ে বসলেন। ফাকালা, এবং বললেন, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আপনি আমার উপর যে সমস্ত নিয়ামত দান করেন আমি ওই সমস্ত নিয়ামতের প্রতি মুখাপেক্ষী। মানে এখন আমি একটা গাছের তলে বসে আছি, আপনি আমার উপর আপনি নিয়ামতগুলো দান করেন। এই দোয়া করার সাথে সাথে একটু পরেই ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, ওই যে দুইজন মেয়ে যাদেরকে মুসা আলাইহিস সালাম সাহায্য করেছিলেন তাদের মধ্যে থেকে একজন, তাফসীরের কিতাবের মধ্যে আসে তাদের মধ্যে থেকে যে ছোট ছিল সে মুসা আলাইহিস সালামের কাছে আসলো। কি অবস্থায় আসলো? আলা ইসতিহয়া, লজ্জা বোধ করতে করতে মুসা আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল, অলত ইন্না আবি ইয়াদউকা, নিশ্চয়ই আমার বাবা আপনাকে ডেকেছে। কেন? লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করাইছেন এটার বিনিময় দেওয়ার জন্য আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে ডাকছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর কাছে যে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় তার নিয়ামতগুলো আমাকে দান করা শুরু করেছে। ফালাম্মা জাআহু, মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। ওয়া কাসসু আলাইহিল কসস, এবং মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে
ওই সমস্ত ঘটনাগুলো শুআয়ব আলাইহিস সালামকে বললেন। শুআয়ব আলাইহিস সালামকে যখন ঘটনাগুলো বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের অন্তরের ভিতরে ইলহাম করলেন যে শুআয়ব এটা হচ্ছে বর্তমান যুগে মিশরের নবী মুসা। তো ওহির মাধ্যমে শুআয়ব আলাইহিস সালাম জানতে পারলেন যে হ্যাঁ, বনি ইসরাইলের প্রতি যেই নবীকে প্রেরণ করা হয়েছে, যেই মুসাকে প্রেরণ করা হয়েছে, এটা হচ্ছে সেই মুসা। فلما جاءه وقص عليه القصص قال لا تخف। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাখফ, আপনি ভয় পাবেন না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম গোষ্ঠী থেকে আপনাকে মুক্তি দান করে দিয়েছেন। এখন আপনি মাদায়েনের ভিতরে নিরাপদ আছেন, শান্তিতে আছেন। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু। তখন শুআয়ব আলাইহিস সালামের যে দুই মেয়ে আছে, এক মেয়ে বলল, ইয়া আবাতি, হে আমাদের পিতা, ইস্তাজিরহু, আপনি এই লোককে আমাদের ছাগলগুলো, আমাদের পশুগুলো লালন পালন জন্য পারিশ্রমিক দিয়ে রেখে দেন। ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয়ই ইন্নাকা খায়রা মান ইস্তাআজারতাল কাওয়িয়ুল আমিন, নিশ্চয়ই পারিশ্রমিক হিসেবে যাকে রাখা হয় ওই ব্যক্তি শক্তিশালী এবং বিশ্বস্ত হওয়া দরকার। এখন মুসা আলাইহিস সালাম যে শক্তিশালী ছিলেন এটা এমনিতে বোঝা যায়, যুবক মানুষ ছিলেন, পুরুষ মানুষ ছিলেন, কিন্তু তিনি বিশ্বস্ত কিভাবে ছিলেন? মুফাসসির کرام তাফসীরের মধ্যে লেখেন, যখন মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম কি রাস্তা চিনেন? রাস্তা চিনেন না। তো শুআয়ব আলাইহিস সালামের যে রাস্তা আগে যাইতেছেন মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম বলেন, আপনি আমার পিছনে আসেন, পিছন থেকে আমাকে বলেন যে রাস্তা কোন দিকে, আমি আগে যাব, আপনি পিছনে যাবেন। এখান থেকে বিধান হলো কোন পুরুষ যেন কোন নারীর পিছনে না হাঁটে। কেন না হাঁটে? কারণ এর দ্বারা চোখের জিনা হওয়ার সম্ভাবনা থাকে। যখন এই ঘটনা শুআয়ব আলাইহিস সালামের কাছে বর্ণনা করা হলো, তখন শুআয়ব আলাইহিস সালাম আরো নিশ্চিত হতে পারলেন যে হ্যাঁ, আসলে এই লোকের ভিতরে আমানতদার জিনিসটা রয়েছে। তো মুসা আলাইহিস শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলল, ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কাওয়িয়ুল আমিন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা। এখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, ইন্নী উরিদু, আমি চাই, আন উনকিহাকা, যে আমি তোমার সাথে বিবাহ দিব, ইহদা ইবনাতাইয়া, আমার দুই মেয়ের কোন একজন মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিব। কে বলতেছেন? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম যে এই কথাটা বলছেন, নিজের পক্ষ থেকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন। নবীগণ কখনো নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ইলহাম করেছেন, ওহী দিয়েছেন, জানাই দিয়েছেন যে তুমি তোমার বড় মেয়েকে মুসার সাথে বিবাহ দাও। আর যখন মুসা আলাইহিস সালামের আমানতের কথা শুনলেন, তখন তিনি আরো নিশ্চিত হয়ে গেলেন, বলেন, ইন্নী উরিদু, মুসা আমি চাই, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া, আমি আমার বড় মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। কিসের বিনিময়ে? আতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ, এই শর্তের বিনিময়ে যে তুমি 8 বছর আমার যে পশুগুলো আছে এগুলো লালন পালন করবে। মুসা আলাইহিস সালাম বলেন, শুআয়ব আলাইহিস সালাম এটা বলে শেষ করলেন না, ফাইন আতমামতা 10 ফামিন ইনদিক, এই যে 8 বছর তুমি তোমার পক্ষ থেকে পূরণ করবে। আমি তোমাকে এই প্রস্তাবটা দিলাম, এখন যদি তুমি চাও প্রস্তাব ফিরে দিতে পারো, তোমার উপর কোনো বাধ্যবাধকতা নাই। ওয়ামা উরিদু আন আশাক্কা আলাইক, তুমি যদি চাও তুমি এটা ফিরে দিতে পারো, তোমার উপর কোনো বাধ্যবাধকতা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাদিকিন, আর যদি তুমি এটা মেনেও নাও, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তুমি আমাকে সৎ লোকদের মধ্যে অন্তর্ভুক্ত পাবে। যে তুমি আমার বাড়িতে 8 বছর থাকবে, খাবে, আমি তোমার উপর কোনো জুলুম করব, এরকম কোনো আচরণ তুমি আমার মধ্য থেকে পাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, বাইনি ওয়া বাইনা যালিক, আপনি এখন যেটা বলছেন এটা আপনার এবং আমার ভিতরে চূড়ান্ত। মানে আমি আপনার মেয়েকে বিবাহ করব এবং 8 বছর আমি আপনার বাড়িতে থাকবো, আপনার পশুগুলো লালন পালন করব। আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ান আলাই, এই যে নির্ধারিত সময় আছে এটা আমি পালন করব, ফালা উদওয়ান আলাই, তবে এই নির্ধারিত সময় আমার উপর কোনো বাধ্যবাধকতা করা যাবে না। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মা নাকুল ওয়াকিল, সব কিছুর জন্য তিনি সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ফালাম্মা ক্বাদা মুসা আল-আজাল ওয়া সারা বিহাদিহি আনাসা মিন জানিবি তুর নারা, মুসা আলাইহিস সালাম এই সময়টাকে, এই মেয়াদটাকে পূর্ণ করলেন।
এই মেয়াদকে পূর্ণ করার পরে মুসা আলাইহিস সালাম তার গ্রামের দিকে মিশরের দিকে রওনা করা শুরু করলেন। বুঝতে পারছেন? তো এই সময় পর্যন্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেন নাই। নবুয়ত দান করেছেন? নবুয়ত দান করেন নাই। এবং মুসা আলাইহিস সালামের যে সমস্ত মুআজিজা, যেমন মুসা আলাইহিস সালামের লাঠি, তারপরে মুসা আলাইহিস সালামের আরো একটা মুআজিজা ছিল, এই মুআজিজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দান করেন নাই। যখন এই যে মাদায়েন শহর থেকে মুসা আলাইহিস সালাম রওনা দিলেন মিশরের দিকে, যাওয়ার পথে তুয়া নামক উপত্যকায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন এবং মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা ওখানে কথাও বলেছেন। যেহেতু আজকে সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি কি মুআজিজা দান করেছেন এবং কিভাবে ওই মুআজিজা সমূহের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেন সেই নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার